আজকের আমাদের বিক্ষোভ একমাত্র সেই প্রতিবাদের লক্ষ্যই হচ্ছে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের গড়া আছে বিএনপি, যেভাবে সেই গণতান্ত্রিক দল হিসাবে বাংলাদেশের আপামর জনসাধারণ এই দলকে বেছে নিয়ে এবং মানুষ যেভাবে ভালোবেসেছে, আর সেই শহীদ জিয়ার দল এবং আদর্শ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি যে আজকে প্রশাসনমূলক যে একটি 20 নম্বর উপজেলার প্রশাসনমূলক একটি কমিটি গঠন করা হয়েছে, সেটার ধিক্কার জানানোর জন্যই আজকে 20 নম্বর উপজেলার বিএনপি অঙ্গ সংগঠন সেই প্রতিবাদ জানাচ্ছে। আজকে আমি বিগত দিনের কথাই বলতে চাই, এই 20 নম্বর উপজেলা যারা তৃণমূল পর্যায় থেকে বিএনপিকে লালন করেছে, শহীদ জিয়ার আদর্শকে যারা ধারণ করেছে, আজকে তারা তিলে তিলে এই বিএনপির গাঁটি গঠন করেছে, এই 20 নম্বর মাটি এবং বিএনপির গাঁটি এবং বিএনপিকে শক্তিশালী করেছে। আর সেই 1818 সালের প্রশাসনের নির্বাচনে এবং যারা অত্যন্ত পরিশ্রম, তারপর থেকে বিগত 16-17 বছর আন্দোলন সংগ্রাম করেছে বিএনপির জন্য মাঠে ময়দান। চাই না আমরা গত 16-17 বছরে জেল খেটেছি, জুলুম সহ্য করেছি, আওয়ামী লীগের নির্যাতন ভীষণ সহ্য করেছি। আজকে আমরা এমন এক জায়গায় দাঁড়িয়েছি যেখানে আগামী দিনে আমাদের দল ক্ষমতায় আসতে পারে, কিন্তু এখন আসে নাই। কিন্তু রাজার মতো একজন ব্যক্তিকে যদি আহ্বায়ক দেওয়া হয়, বিশম্বরপুর মানুষের মন খন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই আমি আবারও জোরালোভাবে আহ্বান করবো একটি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, আপনি সুনামগঞ্জ জেলার বিশম্বর উপজেলার দিকে লক্ষ্য করুন, বিশম্বর জনগণের দিকে লক্ষ্য করে এই আহ্বায়ক কমিটির জনাব রাজু আহমেদকে অপসারণ করে অতি সত্তর কর্মী ত্যাগীদেরকে দিয়ে একটি কমিটি গঠন করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রতিষ্ঠা হবে সেই লক্ষ্যে উনি সারা দেশে দলকে পুনর্গঠন করার প্রক্রিয়া চালাচ্ছেন। এটা নিয়ে চিনিমিনি খেলবেন না। আমরা সব জানি। আমি ইমেল 2005 সাল থেকে স্কুল কমিটি থেকে ছাত্রদল করে আসছি। স্কুল কমিটি, কলেজ কমিটি, ছাত্রদল, যুবদল, বিএনপিকে সার্বক্ষণিক আমরা শ্রম দিয়ে যাচ্ছি। আমি জানি, আমি বিশ্বম্বরপুর বিএনপির জ্বলন্ত সাক্ষী। কোন গ্রামে, কোন ইউনিয়নে, কোন জায়গায় বিএনপির প্রকৃত কর্মীকে আমি 5 সাল থেকে আজকে পর্যন্ত জ্বলন্ত সাক্ষী। আমি জেলা বিএনপির আহ্বায়ক মহোদয়, আপনাকে আমরা শ্রদ্ধা করি। আপনি একজন 2 বারের সংসদ, আপনার সুশৃঙ্খল নেতৃত্বে জেলা বিএনপি ঐক্যবদ্ধ। আপনি থাকার পরেও এইরকম একটি কমিটি বিশ্বম্বরপুরে আসে, আমরা এটা মেনে নিতে পারছি না। আপনি অতি দ্রুত এই কমিটিকে বাতিল বলে ঘোষণা করুন। এটা বিশ্বম্বরপুর তৃণমূল নেতৃবৃন্দ সহ আপামর জনগণের দাবি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনাকে চ্যালেঞ্জ করে, এই বিশ্বম্বরপুরের রিক্সা ড্রাইভার থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে উপর মহলের নেতৃবৃন্দ, শুধু বিএনপি নয়, এই কমিটিকে কোন দলের নেতারা মেনে নেবে না। কারণ ছিল বিশ্বম্বরপুরের মানুষ জানে। আমি ক্লিয়ার বলতে চাই, যা বিএনপিকে ক্লিয়ার মেসেজ দিতে চাই, অনুরোধ করতে চাই, আপনারা এটা সংশোধন করুন। ভুল হতেই পারে, হয়তো কোনো না কোনো ভাবে আপনাদেরকে কেউ ভুল বুঝিয়েছে, সেটাকে সংশোধন করুন। আমরা অনুরোধ করি, বিশ্বম্বরপুরের সকল তৃণমূল নেতা কর্মীর পক্ষ থেকে আমরা অনুরোধ করতেছি, আপনারা খুব দ্রুত দলের স্বার্থে যদি আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনতে হয়, বিশ্বম্বরপুর উপজেলা বিএনপিকে বিগত দিনের মতো সুশৃঙ্খল দেখতে হয়, প্লিজ অনুরোধ করি দলটাকে বাঁচান, আর বিলম্ব করেন না, দ্রুত সংশোধন করেন। এবং পরিশেষে সবাইকে দলের সকল কর্মকাণ্ডে বিগত দিনের মতো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, সেই উদারত আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমাদের বিশ্বম্বরপুর 5 ইউনিয়নের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছে, বিশ্বম্বরপুর যুবদল ছাত্রদল। বিগত 16-17 বছর যে দলের আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, বিশ্বম্বরপুরের বিএনপি নেতৃত্ব দিয়ে এসেছে, জেল জুলুম কেটেছে, তাদেরকে এই একতরফা কমিটিতে না রেখে একতরফা কমিটি দিয়ে
কোথায় থেকে বন জঙ্গল থেকে বিশ্বম্বরপুর ওই একটা হনুমান আমাদের গাড়ো চাপিয়ে দিয়েছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সেই হনুমান এই বিশ্বম্বরপুরের জন্য নয়, আপনার যে হনুমান আপনার বাসার মেঝে নিয়ে তেল মালিশ করে যত্ন করে সুকেশের মেঝে রেখে দেন, এই বিশ্বম্বরপুর আসতে পারবে না। সংগ্রামী সাথী ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, বিগত যারা আন্দোলন সংগ্রামে আছি, ভবিষ্যতে থাকবো, কিন্তু এক কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, রাজপথে থাকবো। সেই আশাবাদ ক্ষুধার্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ। মানি না মানবো না, লড়াই করো,